প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা গণিতের ২ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখো ৩ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। বঙ্গন কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই স্কুলে প্রশ্নপত্র করব। প্রথমে ৬টা প্রশ্নপত্র দেখি কি কি বলেছে ঝটপট করে। এত সংখ্যাটির ৫ এর স্থানীয় মান কত? ৫ এর পর দেখো ৩টে সংখ্যা আছে, তাহলে ৩টে শূন্য হবে, তাহলে ৫,০০০। এত অঙ্ক দিয়ে গঠিত চারের ক্ষুদ্রতম সংখ্যা, প্রথমে শূন্য হয় না, প্রথমে ২ শূন্য ৫,০০০, তাহলে ২০৫৮ হবে সঠিক উত্তর। উত্তরটা কত হবে? ২০৫৮। তারপরেরটা, যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে কি ভগ্নাংশ বলা যায়? হর বড় মানে কি? ধরো ২ এর ৫, এটা কোন ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। উত্তরটা কি হবে? না প্রকৃত ভগ্নাংশ। তারপরে বলেছে ভাজ্য সমান ভাজক। ও আচ্ছা, ৫ আর ১০ এর লসাগু কত? এটা কিন্তু করা হয়নি, আমি মিস্টেক হয়ে গেছে। তাহলে ৫ আর ১০ এর লসাগু, তাহলে এখানে কত হয়ে যাবে? ৫ এ যাবে। ৫ এ যদি আমরা দেই তাহলে ১ আর ২, তাহলে উত্তরটা কত আছে? ৫ গুণিতক ১ গুণিতক ২, উত্তর হবে ১০। তাহলে ৫ আর ১০ এর লসাগু কত হবে? উত্তরটা হবে ১০। এইভাবে তোমরা কিন্তু করবে। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, কোন দিকে হাঁ বসবে? দেখো দুদিকেই ২০ ২০, তাহলে এটা বড়, তাহলে বড়টার দিকে হাঁ বসবে, তাহলে এই দিকেই হাঁটা হবে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, স্থানীয় মানে বিস্তার লিখতে বলেছে। তো এটা দেখো আমি স্থানীয় মানে বিস্তার করেছি। ৫ এর পর যটা শূন্য সংখ্যা থাকবে তটা শূন্য বসবে। ৪টে সংখ্যা ছিল ৫ এর পর, ৪টে শূন্য বসিয়েছি, তারপরে এই ৩টে, তারপরে ২টো, এরকম করে এটাই হচ্ছে স্থানীয় মানের বিস্তার। তোমাদের বইতে দেখলে এভাবেই কিন্তু বক্স করে দেওয়া আছে। তার পরের পেজে আমরা চলে যাচ্ছি। ২ নম্বরে দেখো খ, গ, ঘ, এই ৩টে গণিত আমরা দেখব। প্রথমে ঊর্ধ্বক্রমে দিতে বলেছে, তারপরে মান নির্ণয় করতে বলেছে, তারপরে এত মাস এতদিন বার করতে বলেছে। তো প্রথমে ঊর্ধ্বক্রমে সাজায়। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। ঠিক আছে, পরে উপর দিকে উঠবে। তাহলে এইটা সবচেয়ে ছোট, শেষে যে ২১, এটা আছে ১ নম্বর, এটা সবার প্রথমে হবে। তারপরে এর থেকে একটু বড় হবে, এটা ২ নম্বরে। তারপরে দেখো ১৫টা, এটা হবে ৩ নম্বরে, এবং শেষের ৪টা ৪ নম্বরে থাকবে, এবং সব এই যে লেস দেন চিহ্ন বসে দেবে, যে এটা ছোট এটা বড়, এটা বড়, একদম সবচেয়ে বড় কিন্তু এটা। এইভাবে কিন্তু তোমাদেরকে গণিতগুলো করতে হবে। তারপরেরটা কি বলেছে দেখো, তারপর বলছে মান নির্ণয় করতে বলেছে। এটা তো সোজা মান নির্ণয়, এটা অনেক ভাবে করা যায়, এটা একটা আলাদা প্রসেসে করেছে। দেখো এখানে নিচে ১৪ আছে, তাই না? তাহলে উপরে ৮ প্লাস ২, তাহলে ৮ দুগুণে কত হয় গো? ১০/১৪, তাই তো? ১০ আর নিচে হবে ১৪। এবার এটাকে যদি কাটাকাটি করি, ৫ দুগুণে ১০, ৭ দুগুণে ১৪, তাহলে উত্তরটা হচ্ছে কত? ৫/৭। দেখো এখানে উত্তরটাও বেরিয়েছে ৫/৭। এইভাবে কিন্তু তোমাদেরকে গণিতটা করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের গণিতগুলো আছে, ভগ্নাংশের যোগগুলো, সেগুলোও করবে। তারপরে বলেছে এইটা আগের গণিত দিয়েছে, ২১,৩২০ দিন কত মাস কত দিন? তাহলে ১ মাস সমান ৩০ দিন, ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি ৭১০ মাস, এবং কতদিন অবশিষ্ট? ২০ দিন অবশিষ্ট থাকবে। ৭১০ মাস বেরোবে, এবং ২০ দিন উত্তরটা, ৭১০ মাস ২০ দিন, এই উত্তরটা কিন্তু হবে। তারপরে ৩ এর দাগে ২টো প্রশ্ন উত্তর বলেছে দেখো, ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১ লিখে ৪টে শূন্য, ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৩টে নয়, তাই না? তাহলে এই দুটো বিয়োগ করলে কত পাচ্ছি? বিয়োগ করলে পাচ্ছি ৯০০১। উত্তরটা হবে ৯০০১ কিন্তু বড়। ৩ এর দাগে খটা দেখো, সেই একই গণিত। দেবব্রত বাবু তার ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান। মাসিক আয় এত টাকা হলে আ কত ৬ মাসের আয় কত হয়? তাহলে এইটা আমরা এক্ষুনি করব। দেখো প্রথমে কি বলেছে? ৭ মাসের খরচ, ১ মাসের খরচ এত টাকা, ৭ মাসের খরচ এর সঙ্গে ৭ গুণ করলে কত পাচ্ছি? ৯৯,৮৯০ টাকা। এটাই সমান ৬ মাসের আয়, তাই না? তাহলে উত্তরটা হবে ৬ মাসের আয় সমান ৯৯,৮৯০ টাকা। এটা হবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি দেখো, দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে। একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত? তো আমরা কি সূত্র জানি? যে অন্য সংখ্যা সমান আ দুটি সংখ্যার গুণফল ভাজিতক এইটা, তাই না? তাহলে একটি সংখ্যা, এখানে ১ম সংখ্যা গুণিতক ২য় সংখ্যা গুণিতক গুণফল। তাহলে আমার কি বেরোচ্ছে? ২য় সংখ্যাটা বেরোচ্ছে। তাহলে এইটা আবার ১ম সংখ্যাটা করলেই হয়ে যাবে। সেটা এইখানে আমরা করেছি ভাগটা। আর এটাকে ভাগ করলে কত হবে? ৪৫ উত্তর হবে। তোমরা এটা করে দেখবে ভাগটা। এটা কিন্তু ৪৫ উত্তর হবে। কিভাবে ভাগ করবে? এই ১০৩৫ কে কত দিয়ে ভাগ করতে হবে? না ২৩ দিয়ে ভাগ করতে হবে। ১ম এ ২৩ কে ৪ এ দেবে, তারপর ৫ এ চলে যাবে। দিয়ে ভাগটা মিলে যাবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। আজকে আমরা গণিতের ৩ নম্বরের স্কুলটা কমপ্লিট করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবে ভিডিও শেষে সাবস্ক্রাইব বাটনটা আসবে, সেটা প্রেস করে দেবে, এবং আ ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা ৪ নম্বরের স্কুলটা নিয়ে আসবো।